নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করছি বাংলাদেশের কক্সবাজারের বার্মিজ আচারের রেসিপি। এই বার্মিজ আচার বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতেও লাগে কিন্তু তেমনই দুর্দান্ত। রোদে শুকানোর ঝামেলা ছাড়াই এই আচারটা বানিয়ে নেওয়া যায় আর বানিয়ে নিয়ে সংরক্ষণ করতে পারবেন 1 বছরের মতো। তাহলে চলুন কিভাবে এই সেরা স্বাদের আমের বার্মিজ আচার বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এই আমের আচার বানাবার জন্য এখানে আমি কিছু আম এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এই আমের মধ্যে 1 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার চিনিটা আমের সাথে বেশ ভালোভাবে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দেখতেই পাচ্ছেন আমার 1 ঘন্টা হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিনিটা ভালোভাবে গলে গেছে। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ 5 ফোড়ন। এবার 5 ফোড়নের মিষ্টি একটা গন্ধ বেরোলে মেখে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো আমি দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে নেড়ে নিয়ে এই আমগুলোকে ভালোভাবে রান্না করে নেব যতক্ষণ না আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। আমগুলো হাফ সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রেগুলার লবণ। যেহেতু 2 রকম লবণ দেওয়া হলো তাই একটু লবণটা মুছে দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো আচারের মশলা। আর এই মশলা কিভাবে বানাবেন সেই ভিডিওটি এর আগের ভিডিও মানে কাঁচা আমের মিষ্টি আচারের রেসিপিতে শেয়ার করা আছে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবার সব উপকরণ আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও আমগুলোকে সেদ্ধ করে নেব। আমার চ্যানেলে আরও অনেক রকমের আমের রেসিপি ভিডিও কিন্তু শেয়ার করা আছে, যেমন কাঁচা আমের সন্দেশ, কাঁচা আমের মিষ্টি আচার, পাকা আমের আইসক্রিম। কোনো রকম মশলা ছাড়াই কিভাবে আচার বানাবেন সেই সব ভিডিওই কিন্তু শেয়ার করা আছে। আরও কয়েক রকমের রেসিপি কিন্তু শেয়ার করা আছে। আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, একবার চেক করে নেবেন। এভাবে অনবরত নাড়তে নাড়তে কিন্তু আচারটাকে বানিয়ে নিতে হবে, না হলে এই চিনিটা ক্যারামেল হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না, তিতে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চিনির শিরাটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। এই অবস্থায় চুলার আঁচ বন্ধ করে 1 ঘন্টার জন্য এগুলোকে রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আচারটা কতটা সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল বাংলাদেশের কক্সবাজারের বার্মিজ আমের আচারের রেসিপি। দেখলেন তো কত সহজে বানিয়ে নিলাম। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি বাড়ির সবারই খুবই ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।